গায়ে জামা পড়তে হবে, এটা জানলে হবে না। আমার ইসলামকে বুঝুন, এর গভীরতা আপনি জানুন। নামাজ যখন আপনি জানবেন, এরপরে আপনি জানার চেষ্টা করুন নামাজের ফরজ কোনগুলো। এরপরে আপনি জানার চেষ্টা করুন নামাজের ওয়াজিব কোনগুলো। এরপরে আপনি জানার চেষ্টা করুন নামাজ ভঙ্গের কারণগুলো কি, নামাজের মাকরুহ কোনগুলো, নামাজের কিয়াম কিভাবে হবে, রুকু কিভাবে হবে, সিজদা কিভাবে হবে, নামাজের ওয়াজিব কটা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যখন খুঁটিনাটি বিষয়গুলো যখন আপনি জানার চেষ্টা করবেন, ডান দিকে সালামটা কেমন হবে, বাঁ দিকে সালামটা কেমন হবে, কিয়ামে তাকালে কোন দিকে তাকাতে হবে, রুকুতে গেলে কোন দিকে তাকাতে হবে, সিজদায় গেলে কোন দিকে তাকাতে হবে, সিজদা থেকে উঠলে কতক্ষণ বসতে হবে, যখন আপনি বিস্তারিত আলোচনাগুলো জানবেন, জানার চেষ্টা করবেন, তখন আপনি বুঝতে পারবেন নামাজের মধ্যে কত জিনিস এখনো লুকিয়ে আছে। আমরা শুধু শুনি কি নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। তো কিছু মানুষ তারা আছে দেখবেন ৬২ বছরে ৬৫ বছরে নামাজ স্টার্ট করছে, ওযুর কটা ফরজ তাই জানে না। ওযুর ফরজের জায়গাগুলো যদি সম্পূর্ণভাবে না ধোয়া হয় তাহলে ওযুই হবে না, এটাও জানে না। অথচ সে নিজেকে দাবি করছে আমিও ৭ বছর নামাজ পড়ছি, কেউ বলছে ১০ বছর নামাজ পড়ছি, কেউ বলছে ১৫ বছর নামাজ পড়ছি, কিন্তু নামাজের কিছুই বোঝে না। এইরকম যখন আমরা কোনো একটা বিষয়কে নিয়ে আমরা যখন আলোচনা করব, ওই টপিকের উপরে যখন আমরা আলোচনা করব, বিস্তারিত ওই বিষয়টাকে নিয়ে যখন তুলে ধরব, তখন দেখব আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কত জিনিস লুকিয়ে ছিল। এজন্য আপনাদেরকে আমি বললাম যে রদ্দুস সালাম, সালাম দাও, বাস এটা আপনারা প্রত্যেকেই শোনা। কিন্তু আমি সালামকে সামনে রেখে খুঁজে 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 আমার চোখে খালি বেরোলো ৮টা পয়েন্ট। এই জন্য বাবাজি আমার ভাইরা, আপনি যখন একটা বিষয়কে নিয়ে স্টাডি করবেন, যদি আপনি কিতাবপত্র একটা বিষয়কে নিয়ে যখন আলোচনা করবেন, ওটাকে সামনে রেখে যদি আপনি স্টাডি করেন, কিতাব মোতালেয়া করেন, আপনি বুঝতে পারবেন তখন এর মধ্যে কত জিনিস লুকিয়ে আছে। এই জন্য কিতাব পড়তে হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এর ভেতরে কত জিনিস লুকিয়ে আছে। চলুন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে এই সালাম দেওয়া, এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, মানব সভ্যতার সূচনা থেকে মানুষ একে অপরের সঙ্গে কথোপকথন করত। কথোপকথন করার আগে তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলার আগে কিছু বাক্য ব্যবহার করত। কিন্তু আমরা মুসলমান, আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা একে অপরের সঙ্গে যখন দেখা হবে, আমি রাসূলুল্লাহ বলে আসসালামু আলাইকুম দিয়ে তোমরা স্টার্ট করবে, শুরু করবে। বিশ্বনবী সালাম দেওয়ার প্রচলন শিখিয়ে দিলেন। শুধু শিখিয়ে দেন না, আল্লাহ নবী নূর নবী সেটাকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। সাহাবীদের মধ্যে আমার নবী শিখিয়ে দিয়েছিলেন, সাহাবীরা তোমরা একে অপরের সঙ্গে যখন কথোপকথন করবে, একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ করবে, আমি রাসূলুল্লাহ বলে নাম্বার 1 প্রথমেই তোমরা সালাম দিয়ে শুরু করবে। শুধু এই বলে আমার নবী শেষ করলেন না, ও আমার সাহাবীরা তোমরা একে অপরের বাড়ির দরজার সামনে যখন যাবে, আমি রাসূলুল্লাহ তোমাদের শিখিয়ে দিয়ে কোন মানুষকে যদি তোমাদের প্রয়োজন হয়,
আমি রাসূলুল্লাহ তোমাদের শিখিয়ে দিয়ে ওই ব্যক্তিটার বাড়ির দরজার সামনে যখন যাবে খালেক ভাই বলে ডেকো না, মালিক ভাই বলে ডেকো না, জব্বার ভাই বলে ডেকো না, সত্তার ভাই বলে ডেকো না, দরজার সামনে থেকে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকে ওয়া আলাইকুম আসসালাম দিয়ে বেরিয়ে আসবেন। এতে তোমাদের উপরে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, রহমত বর্ষণ করবেন। পাশাপাশি আমার আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গিয়ে রহমত নাজিল করবেন। সাথে সাথে তোমরা একে অপরের সঙ্গে প্রয়োজনটাকেও তোমরা মিটিয়ে নিতে পারবে। কি বুঝলাম আমরা? একে অপরের বাড়ির দরজার সামনে যখন যাব, খালেক ভাই আছেন, মালিক ভাই আছেন, সত্তর ভাই আছেন, জব্বার ভাই আছেন, এটা বলে ডাকবো। আমরা একে অপরের বাড়ির দরজার সামনে যখন যাব, গিয়ে আমরা সালাম দেব। কি বলবো? আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকেন তাহলে সে ওয়া আলাইকুম আসসালাম দিয়ে বেরিয়ে যাবে। এতে করে কি হবে? এতে করে আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গিয়ে রহমত বর্ষণ করবে। জোরে বলেন না, খুশি মনে বলেন না, রহমত বর্ষণ করবেন। আর পাশাপাশি তোমাদের প্রয়োজনটাও তোমরা মিটিয়ে নিতে পারবে। কেন আমরা একে অপরের বাড়িতে যখন দরজার সামনে যাই, আমরা প্রয়োজনই তো যাই, ঠিক না? কেউ কোদালের প্রয়োজন হতে পারে, কেউ কাটারির প্রয়োজন হতে পারে, বা অন্যান্য কোনো আদার্স প্রয়োজন হতে পারে, যাই প্রতিবেশী কোনো ভাইয়ের বাড়িতে। তো বিশ্বনবী কালীন প্রয়োজন মেটাতে যখন যাবে, দরজার সামনে গিয়ে সালাম দাও। আমি রাসূলুল্লাহ শিখিয়ে দিচ্ছি, সালাম দাও। এই সালাম দিলে কি হবে? আল্লাহর রহমত বর্ষণ হবে, পাশাপাশি ওই ব্যক্তিটা বেরিয়ে আসবে, তোমাদের নিজেদের প্রয়োজনটা। কি সিস্টেম আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন। বিশ্বনবী শুধু শিখিয়ে দেন না, আল্লাহ নবী নূর নবী শুধু শিখিয়ে দেন না, বিশ্বনবী যেটা বলেছেন, যেটা আমার নবী শিখিয়ে দিয়েছেন, আমার রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটাকে নিজে বাস্তবায়ন করেও দেখিয়ে দিয়েছেন। বিশ্বনবী বাস্তবায়ন করে সেটা আমার রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা, আমার রাসূলুল্লাহ এক সাহাবীর বাড়ির দরজার সামনে গেলেন। সাহাবীর বাড়ির দরজার সামনে গিয়ে আমার রাসূলুল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই। আবার রাসূলুল্লাহ মনে মনে ভাবলেন, সাহাবী মনে হয় বাড়িতে নাই, নিশ্চয়ই কোথাও বেরিয়েছে। আল্লাহ নবী থাকতে না পেরে আরেকবার রিপিট করলেন, আরেকবার আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই, কোনো উত্তর নাই। বিশ্বনবী মনে মনে ভাবলেন, সাহাবী মনে হয় বাড়িতে নাই, নালে আমার সাহাবী অবশ্যই বেরিয়ে আসতো। এই কথা মনে করে আমার নবী থাকতে না পেরে আরেকবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। তিনবার সালাম দেওয়ার পর যখন কোনো উত্তর পেলেন না, যখন কোনো জবাব পেলেন না, আমার রাসূলুল্লাহ কনফার্ম হয়ে গেলেন সাহাবী মনে হয় বাড়িতে নাই। সাহাবী যদি বাড়িতে থাকতো, আমার সাহাবী 100% আমার কাছে জবাব দিয়ে চলে আসতো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেন আমার সাহাবীরা আমাকে এত ভালোবাসেন, সাহাবীরা আমার রাসূলুল্লাহর জন্য জীবন দিতে তৈরি, সাহাবীরা আমার রাসূলুল্লাহর জন্য ঢাল হয়ে যেতেন। আমার রাসূলুল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করত, আমার রাসূলুল্লাহকে নিয়ে যদি কটু কথা বলতো, আমার রাসূলুল্লাহর উপরে যদি কেউ আঘাত আনার চেষ্টা করত, কেউ যদি অ্যাটাক করার চেষ্টা করত, আমার সাহাবীরা আমার রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহ সাহাবীরা ঢাল হয়ে যেত। সাহাবীরা আমার নবীকে এত মহব্বত করতেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ নবী যখন থুতু ফেলতেন, সাহাবীরা হুমড়িকে কে থুতুটা আগে ধরতে পারে, সাহাবীরা গিয়ে হুমড়িকে
ওই থুতুটাকে আগে যে ধরতে পারত, ধরে নিয়ে কোনো কিছু কথা না বলে যে যার নিজের শরীরে মেখে নিত, মাথায় মেখে নিত, মুখে মেখে নিত, দূর থেকে যারা দেখতো তারা ওটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ মজা করতো। কিন্তু ওই মানুষগুলো কাছে এসে যখন পৌঁছাতো, দেখতে পেত তাদের নাকেতে একটা ঘ্রাণ গিয়ে পৌঁছাতো, নাকেতে একটা ঘ্রাণ গিয়ে পৌঁছাতো। সাহাবী যে গায়ে মেখে নিয়েছে, ওই সাহাবীর গোটা শরীর দিয়ে একটা মুস্কে আম্বারের খুশবু ছড়িয়ে যেত। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তো সেই সাহাবী বাড়িতে থাকবে কিন্তু বেরোবে না, এমনটা হতে পারে না। তিনবার সালাম দেওয়ার পর বিশ্বনবী বুঝলেন তাহলে সাহাবী বাড়িতে নাই, তাই সাহাবী হয়তো কোথাও বেরিয়েছে, বাড়িতে থাকলে নিশ্চয়ই উত্তর দিয়ে বেরোতো। বিশ্বনবী টুকটুক করে হেঁটে 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 চলে যাচ্ছেন। বিশ্বনবী যখন ফিরে চলে যাচ্ছেন গন্তব্যস্থলের দিকে, হঠাৎ করে আল্লাহ নবী দেখতে পান, হঠাৎ করে আল্লাহ নবী দেখতে পান সাহাবী ছুটে ছুটে আসছেন। সাহাবী বাড়ি থেকে বেরিয়ে ছুটছেন, ছুটে ছুটে গিয়ে আমার রাসূলুল্লাহ কদম মোবারক দুটো জড়িয়ে ধরতে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। আল্লাহ নবী বলেন, সাহাবী রে কি বিয়াদবি করেছে একটু ওখানে বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে যখন আপনি আমার বাড়ির দরজার সামনে গিয়েছিলেন, আমি সাহাবী বাড়িতে ছিলাম, কিন্তু আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন ওই সালামটা আমি শুনতেও পেয়েছিলাম। ওয়াল্লাহ নবী, কিন্তু সালামের জবাবটা আমি জোরে দিই না, সালামের জবাবটা কি আমি আস্তে দিয়েছিলাম। কেন আমি মনে মনে ভাবছিলাম আজকে আমাকে যিনি সালাম দিচ্ছেন ইনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, দুনিয়ার কোনো হাজী সাহেব নয়, দুনিয়ার কোনো মলি সাহেব নয়, দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি না। আজকে আমাকে যিনি সালাম দিচ্ছেন মানে আমাকে যিনি দোয়া করছেন, যিনার জন্য আসমান আমার আল্লাহ বানিয়েছেন, যিনার জন্য আমার আল্লাহ চন্দ্র বানিয়েছেন, যিনার জন্য আমার আল্লাহ গ্যালাক্সি বানিয়েছেন, যিনার জন্য আমার আল্লাহ ভূমণ্ডল নবমণ্ডল বানিয়েছেন, সব কিছু আল্লাহ যিনার জন্য বানিয়েছেন, সেই বিশ্ব রাসূল তিনি আমাকে সালাম দিচ্ছেন মানে আমাকে দোয়া করছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়াল্লাহ নবী, আমি মনে মনে ভাবলাম বিশ্ব নবীর সালামের জবাবটা যদি আমি জোরে দিয়ে দিই তাহলে আমার রাসূলুল্লাহ দ্বিতীয়বার আমাকে আর দোয়া করবেন না, আর সালাম দেবেন না। ওয়াল্লাহ নবী তাই কথা চিন্তা করে সালামের জবাব দিয়েছিলাম, কিন্তু আওয়াজটা আমি ক্ষীণ স্বরে দিয়েছিলাম, আস্তে করে দিয়েছিলাম। ওয়াল্লাহ নবী, এরপরে আমি শুনতে পেলাম আপনি আরেকবার আমাকে সালাম দিলেন। হুজুর আমি আরেকবার দোয়া পেয়ে গেলাম, আরেকবার দোয়া নিয়ে নিলাম, আরেকবার আমি জবাব আস্তে আস্তে দিয়ে দিলাম। ও আল্লাহ নবী, এরপরে আপনি আমাকে আরেকবার সালাম দিলেন। ও আল্লাহ নবী, আমি আরেকবার দোয়া নিয়ে নিলাম, আরেকবার সালামের জবাবও দিলাম, কিন্তু দোয়াটাও নিলাম। ও আল্লাহ নবী, আমি তিনবার আপনার কাছ থেকে আজকে দোয়া পেয়ে গেছি। জোরে হবে না? আরো জোরে হয় না? আল্লাহ নবী বেয়াদবি নেবেন না, এই তিনবার আমি দোয়া নিয়েছি আপনার কাছ থেকে, আর আমার দৃঢ় বিশ্বাস এই দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে হবে না? 100% কবুল হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ আমার রাসূলুল্লাহ যখন দোয়া করছেন মিস হবার কোনো সম্ভাবনা নাই, এই জন্য আমি তিনবার দোয়া পেলাম। হুজুর আমার মনের বাসনা ছিল আমার রাসূলুল্লাহ আজকে যে কবার দোয়া করবেন সে কবারই দোয়া নেব, কিন্তু আপনি তিনবার করার পরে যখন চলে যাচ্ছেন আমি এবারে মনে মনে ভাবলাম আমার রাসূলুল্লাহ যদি ব্যতীত হন, আমার রাসূলুল্লাহ যদি
যদি কষ্ট পেয়ে থাকেন, না জানি তিনি যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে নিঘাত আমি নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাব। কেন কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ তোমাদেরকে যা আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করেন তা থেকে তোমরা মুখটা ফিরিয়ে রাখো। কেন রাসূলুল্লাহর আদেশ আর নিষেধ সেটা আমার আল্লাহর আদেশ আর নিষেধ। হুজুর অন্য কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটাই ছিল, শুধু আপনার সঙ্গে দোয়া নেওয়া। এই দোয়া নেওয়ার জন্য আমি হুজুর আস্তে সালামের উত্তর দিয়েছিলাম। হুজুর তাই আমি চিন্তা করে দেখলাম যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আমি ধ্বংস হয়ে যাব হুজুর, তাই আপনার কাছে ক্ষমা চাইছি, মাফ চাইছি হুজুর, আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ নবী সাহাবীকে সেই সময় বলেন, বাবা সাহাবী তুমি আমার সঙ্গে দোয়া নেওয়ার জন্য এরকম বাহানা করেছো, এই রকম কৌশল খাটিয়েছো, আমি রাসূলুল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেলাম, ওয়া মাসাবি তোমাকে আমি জান ভরে দোয়া করি। আর জোরে বলেন, আর জোরে বলেন। সেই রাসূলুল্লাহ সাহাবীদেরকে সালাম দিতেন, সাহাবীরা আমার রাসূলুল্লাহকে সালাম দিতেন। বুঝতে পারছেন? সেই সালাম। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে আমরা অনেক মুসলমান সালামকে আস্তে 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 মুছে দিতে চলেছি, সালাম দিতে চাইছি না। বহুত মুসলমান আছে, মুসলমানকে দেখলে সালাম দিতে চায় না। কথা বলেন না কেন? সালাম দেয় না, যদিও সালাম দেয় বড় লোক মনে করে গরিব লোকটা আমাকে আগে দেবে ভাই, কেন ওর থেকে আমি পয়সাওয়ালা। বয়স্ক লোক মনে করে আমি সিনিয়র, অল্প বয়স ও হচ্ছে কাঁচা দাড়ি, আমার পাকা দাড়ি, ও আমাকে আগে দেবে। এই একে অপরের কাছ থেকে সালাম নেওয়ার আশায়, সালাম পাবার আশায় একে অপরকে সালাম না দিতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছি, কে কাকে আর আগে সালাম দেবে, এইভাবে আর সালাম দেওয়ার লোক কমে যাচ্ছে। কিছু মানুষ যখন মোটরসাইকেল নিয়ে যায় সে আশা করে সাইকেলওয়ালা আমাকে দেখলে সালাম দেবে। কিছু পয়সাওয়ালা লোক মনে করে গরিব লোক আমাকে দেবে। কিছু উস্তাদজি মনে করে ও সাধারণ লোক আমাকে দেবে। কিছু হুজুর মনে করে আমি হুজুর, ও আমার শ্রোতা, ও আমাকে আগে দেবে। কিছু হুজুর মনে করে ও একজন সাধারণ মানুষ, আমি মসজিদের ইমাম সাহেব, আমাকে আগে ও দেবে। এই একে অপরের সালাম পাবার আশায় সালামটাই আস্তে আস্তে মুছে দিতে আমরা চলেছি। কথা ঠিক কিনা বল বলেন? কথা ঠিক। যদিও কিছু মানুষ আবার দেখবেন সালাম দেয় না, আবার যদি অল্প স্বল্প একটু লেখাপড়া করে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো হয়, ওয়াল্লাহ সালামের পরিবর্তে এখন সে গুড মর্নিং দেয়, হয় না? গুড ইভিনিং, গুড নাইট, গুড নাইট, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, গুড মর্নিং, সকালবেলা মর্নিং। খ্রিস্টানদের কালচার, পাশ্চাত্য দেশের কালচার আমার আপনার মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। কি বলেন? হ্যাঁ, তাই না? অল্প বয়স ছেলেটার ইংলিশ মিডিয়ামে পড়ে, অল্প বয়স ছেলেটার মিশনের স্টুডেন্ট, মিশনে পড়ে ক্লাস 6, ছুটিতে বাড়ি এসেছে। হঠাৎ করে দেখা যায় ভোরবেলায় দেখ চাচা ফজরের নামাজ পড়ে কপালে গামছা বেঁধে হাতের লাঠিটা এরকম তুলে নিয়ে হাঁটছে। ও
ও মিশনের স্টুডেন্ট, ওই ছেলেটা ক্লাস 6 এ পড়ে। চাচার দিকে লক্ষ্য করে সকালবেলায় বলে, চাচা গুড মর্নিং। চাচা তো মর্নিং দেওয়া তো দূরের কথা, হাতের লাঠিটা সোজা করে দেখিয়ে বলছে, এই কথা বললি পিঠে পড়বে কথা। চাচা হাতের লাঠিটাকে সোজা করে বলছে, কথা বললি পিঠে পড়বে গাধা, মর্নিং দেওয়া তো দূরের কথা। তার মানে চাচার মাথা খারাপ। ফজর নামাজ পড়তে গেছে মসজিদে, সালাম ফিরিয়ে সিঁড়ি থেকে নেমেছে, আর শুনছে যে তার পুকুরের মাছকে জাল ফেলে চুরি করেছে। চাচার আর মাথা ঠিক নেই। ঘাড়েতে ছিল গামছা, গামছা নিয়ে কপালে বেঁধেছে, হাতের লাঠি মাটিতে ঠেক দিয়ে রেখেছিল, তখন সে লাঠিটা উপর দিকে তুলে ফেলেছে। তার মানে এবারে ভালো করে হাঁটছে, বুঝতে পারছো, মাথা ঠিক নেই। তখন রেগে গিয়ে বলছে, খাপা মর্নিং দিয়েছে, গুড মর্নিং চাচা। তখন বলছে, লাঠি পড়বে তোর পিঠে গাধা। তার মানে কি, চাচার মাথা খারাপ, মাছ চুরি হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, ওই চাচাকে যদি ওই ভাইপোটা বলতো আসসালামু আলাইকুম, চাচা কি ওয়ালাইকুম আসসালাম দিত কি দিত না? কথা বলেন না কেন? মাছ চুরি তো দূরের কথা, বরং চাচার ছেলে মরে গেলে চাচা ওয়ালাইকুম আসসালাম অবশ্যই দিত। এই জন্য আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন, তোমরা সালাম দাও। বিশ্ব নবী শিখালেন, তোমরা একে অপরকে দেখলে সালাম দাও। সালামের কথা, সালামের সিস্টেম আমার রাসূলুল্লাহ শেখালেন। একটা অচেনা মানুষকেও সালাম দেওয়া যায়, অচেনা মানুষকে সালাম দিয়ে কথোপকথন করার একটা সুযোগ তৈরি হয়। একটা মানুষের সঙ্গে কথা বলার একটা সুযোগ, উত্তম মাধ্যম হলো সালাম। এই জন্য সালাম যদি আপনি একটা মানুষকে দেন, অল্প সময়ের মধ্যে দেখবেন কথাবার্তা বলে সে আপনার বন্ধু হিসাবে আপনি তাকে গ্রহণ করে নিতে পারবেন, বা বন্ধু হিসাবে আপনি তাকে মেনে নিতে পারবেন, বন্ধু বানিয়ে নিতে পারবেন। অল্প সময়ের মধ্যে যদি আপনি সালাম দিয়ে স্টার্ট করেন, সালাম আপনার অহমিকা কাটিয়ে দেয়। ও তরুণীরা শুনেকে দিয়ে সালাম দিলে অহংকার কমে যায়। আপনার মধ্যে যে রিয়া, ফাকার, অহমিকা ঢুকে আছে, যদি আপনি সর্বপ্রথম সালাম দিয়ে অভ্যস্ত হন, এতে আপনার অহংকারটাও নষ্ট হয়। এই জন্য বিশ্বনবী শিখিয়ে দিলেন, সর্বপ্রথম তোমরা একে অপরকে দেখলে সালাম দাও। কিন্তু মানব সভ্যতার সূচনা থেকে মানুষ একে অপরের সঙ্গে কথোপকথন করার আগে কতগুলো বাক্য ব্যবহার করত। আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ একে অপরের সঙ্গে দেখা হলে মানুষ কতগুলো বাক্য ব্যবহার করত। কেউ বলতো শুভ সন্ধ্যা, কেউ বলতো শুভ সকাল, কেউ বলতো আল্লাহ তোমার চক্ষুকে ঠান্ডা রাখুক, কেউ বলতো শুভ প্রভাত, কেউ বলতো সুপ্রভাত। এরকম ভাবে তারা একে অপরের সঙ্গে কথোপকথন করার আগে এই বাক্যগুলো ব্যবহার করত। কিন্তু মহানবী সবকে ডিলিট করে দিয়ে বিশ্ব নবী যে সিস্টেম আল্লাহ নবী শিখিয়ে দিলেন, তোমরা একে অপরের সঙ্গে দেখা হলে নাম্বার 1 সালাম দাও। এবারে আসুন, এই সালামটা যে আমরা দেব, কে কাকে আগে দেব এটা জানা দরকার আছে। এবার আসুন, আমরা যে সালামটা দেব, কে কাকে আগে দেব এটা আমাদের এবারে জানা দরকার আছে। আছে না নাই? কথা বলেন। সালাম আমরা একে অপরকে দেব, কে কাকে আগে দেব এবারে আমাদের জানা দরকার আছে। কি বলেন? নেই? কে কাকে আগে দেব? সাদা দাড়ি কালো দাড়িকে আগে দেবে না কালো দাড়ি সাদা দাড়িকে আগে দেবে?
পয়সাওয়ালা লোক গরিব লোককে আগে দেবে না গরিব লোক পয়সাওয়ালাকে আগে দেবে? উঁচু চেয়ারের লোক নিচু জমিনে বসা লোককে আগে দেবে না জমিনে বসা মানুষগুলো উঁচু চেয়ারের মানুষকে আগে দেবে? কে কাকে আগে দেখবে? রাসূলুল্লাহর হাদিস কি বলছে এবার আমরা একটু দেখে নিই। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمر على القاعد والقليل على الكثير। এই হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন তিনটি কথা এই হাদিসের মধ্যে বলে দিয়েছে। এই হাদিসের মধ্যে বিশ্বনবী তিনটে কথা বলেছেন। কটা কথা? কথা বলেন কটা কথা? তিনটে কথা বললেন। কে কাকে আগে দেবে? বিশ্বনবী বললেন তোমরা আগে সালাম দাও। কে? অল্প বয়সের মানুষেরা বয়স্ক মানুষদেরকে আগে সালাম দাও। অল্প বয়স্করা বা অল্প বয়সের মানুষেরা বয়স্ক লোকেদেরকে আগে সালাম দাও। মানে তোমার থেকে যে সিনিয়র বা প্রবীণ মানুষদেরকে আগে সালাম দাও। তাহলে এখানে আমরা যারা সাদা দাঁড়িয়ে আছি তাহলে মোটামুটি জিতে গেলাম। কথা বলে না। বুঝছেন তো কিছু? বুঝছেন তো? পুরো জিতে গেলেন আপনারা। যাদের সাদা দাঁড়িয়ে আছে জিতে গেলেন। তাহলে আপনি মোটামুটি চেয়ারে বসতেই পারেন বাবুর সঙ্গে। মানে যে আসবে জানা পরিষেবা আপনাকে দেবে। এখানে আপনি আসি। কি বুঝলেন? হ্যাঁ, তাহলে অল্প বয়স্ক মানুষেরা এই অল্প বয়সের মানুষেরা বয়স্ক লোকেদেরকে আগে সালাম দাও। হাদিস আমার মুখের কথা না, রাসূলুল্লাহর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে হাদিসটা। নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী আবার বললেন কি? চলমান ব্যক্তি, যে ব্যক্তি চলে যাচ্ছে বা রানিং যাচ্ছে, সে সাইকেলে হোক, হেঁটে হোক, দৌড়ে হোক, বসে থাকা ব্যক্তিকে আগে সালাম দাও। তার মানে আপনি বসে আছেন মানে ও আপনাকে আগে দেবে। কথা বলে না। বুঝে আসছে? বুঝছেন? তাহলে আপনি বসে আছেন মানে ও দ্রুত গতিতে আসছে মানে ও আপনাকে দেবে। নাম্বার 2। 3 নাম্বার, তৃতীয় নাম্বার, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষদেরকে দেখলে আগে সালাম দাও। এরপরে আরেকটা হাদিস এসেছে, সম্ভবত এই হাদিসটা হযরতে আনাস থেকে বর্ণিত হাদিস, আর না হলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার ঠিক স্মরণে আসছে না, আরেকটা হাদিস এসেছে। ওই হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীদেরকে সাথে করে নিয়ে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী বেশ কিছু দূর চলে গেলেন। আল্লাহ নবী বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে একটা খোলা ফাঁকা জায়গা দেখতে পেলেন। ওই খোলা ফাঁকা জায়গাতে কতগুলো ছোট বাচ্চা ছেলে বসে বসে গল্প গুজব করছে, কিংবা বসে বসে তারা ধুলো ময়লা পালো নিয়ে খেলাধুলা করছে। আল্লাহ নবী নূর নবী তাদের কাছে যখন পৌঁছালেন, আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম তাদের দিকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? বিশ্বনবী আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই বাচ্চাগুলো তখন জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। এবারে প্রশ্ন হলো, তাহলে হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম, কম বয়সী মানুষেরা বয়স্ক লোকেদেরকে আগে দেবে, কিন্তু যেহেতু এই বাচ্চা, তাহলে বিশ্বনবী তাদেরকে আগে দিলেন কেন? ধ্যান দিচ্ছেন? আমার দিকে ধ্যান দিচ্ছেন তো? তাহলে আগে দিলেন কেন? প্রশ্ন, আগে দিলেন কেন?
ও তরুণিয়া শুনে এখানে এই হাদিসটার ব্যাখ্যা এসেছে আমার রাসূলুল্লাহ আগে দেওয়ার কারণ হলো বিশ্বনবী এখানে ওই ছেলেগুলোকে শিখিয়ে দিতে চাইলেন, এটা একটা শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী আগে সালাম দিয়ে দিলেন। এই হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী ওই বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহ আগে সালাম দিলেন। এখান থেকে প্রমাণ হলো তাহলে রাসূলুল্লাহ আগে বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য সালাম দিয়ে দিলেন। এটা আরেকটা প্রমাণ হলো এই সালামের ক্ষেত্রে আগে পরে বলে কিছু নাই, যে যাকে আগে সুযোগ পাবে সে আগে সালাম দিয়ে দেবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে, দুটো কথা এখানে বলে দেওয়া হয়েছে। এক নাম্বার আমার রাসূলুল্লাহ শিক্ষা দেওয়ার জন্য, আর একটা আমার নবী বুঝাতে চেয়েছিলেন সালামের ক্ষেত্রে আগে পরে বইছো নয়, যে যাকে আগে সুযোগ পাবে সে একে অপরকে আগে সালাম দিয়ে দেবে। পৃথিবীর জমিনে যে ব্যক্তিটা বেশি বেশি করে সালাম দিয়ে অভ্যস্ত হয়ে যাবে আমার আল্লাহ তার উপর এত খুশি হয়ে যাবেন, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে যখন জান্নাতে দেবে সালাম আগে আগে দেওয়ার জন্য, তার জন্য জান্নাতে আমার আল্লাহ একটা স্পেশাল কামরা ঘর আলাদা দিয়ে দেবে, স্পেশাল রুম দেবে, স্পেশাল জান্নাত তার জন্য দেবে। তাহলে এবার আমরা কি বুঝলাম? যে যাকে আগে সুযোগ হবে দেব। বাড়িতে গেলে আপনি আপনার বিবিকেও দিতে পারবেন, কথা বুঝছেন? আপনি আপনার বিবিকেও দিতে পারবেন, আপনি আপনার আহলিয়াকে দিতে পারবেন, আপনি আপনার ছেলেকেও দিতে পারবেন, ছেলেও আপনাকে দিতে পারবে। তাহলে আমাদের পরিবারের মধ্যে আমরা এইভাবে আস্তে আস্তে একে অপরের মধ্যে সালাম দেওয়ার প্রথা, সালাম দেওয়ার সিস্টেমটা আমরা চালু করব। যখন আপনি ওই ছোট বাচ্চাটা, আপনার ছেলেটা, আপনার নাতিটা 10 বছর বয়স, 11 বছর বয়স, আপনি নানা হন, যখন ওই নাতিটাকে সালাম দেবেন আসসালামু আলাইকুম 4-5 দিন ধরে যখন দেবেন, একদিন ওই নাতিটাও দেখবে 10 বছর বয়স, সে আপনাকে সালাম দেবে আসসালামু আলাইকুম। দেবে কি দেবে না? দেবে। যেন বিশ্বনবী শিখিয়ে দিলেন তোমরা একে অপরকে আগে সালাম দাও, যা সুযোগ হবে দাও। এখান থেকে এটাই প্রমাণ। সমস্যা কি? হ্যাঁ কি বলছে? চেয়ারে বসবে না কি বলছে? ভিতরে বসো, চেয়ারে বসতে হবে না। খালি চেয়ারে বসবে, শুধু নেতা হবে, নেতা। খালি চেয়ার তুলছে, সবসময় উঁচুতে থাকবে। ভেতরে চটে বসো, গেটে জাম করে লাভ নাই। বসলে চটে বসো, আর না হলে খসো। পরিষ্কার ক্লিয়ার, কি বলে একটা ক্লিয়ার বলা হয়। ভিতরে বসে চলে। আমরা কি বুঝলাম? সালাম যে যাকে পারবে আগে দেবে, সমস্যা কিছু নেই। আমার রাসূলুল্লাহ সালাম দেওয়া কথা শিখিয়ে দিয়েছিলেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে তাহলে কি বাক্য ব্যবহার করা হতো আমরা বুঝে গেলাম। বুঝছেন তো আপনারা? হ্যাঁ, সালাম কথার অভিধানিক অর্থ হলো বিপদ আপদ, দোষ ত্রুটি থেকে নিরাপদে থাকা। আর কোরআনের ভাষায় হলো সুখ বা শান্তি, নিরাপত্তা অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনের ভাষায়। এজন্য সালাম দিলে আপনি কথোপকথন করার আগে স্টার্টিং করবেন যখন, একটা অপরিচিত মানুষও আপনার সঙ্গে পরিচিত হয়ে যায় যদি আপনি সালাম দিয়ে স্টার্ট করেন।
অল্প সময়ের মধ্যে সে আপনার আপনজন হয়ে যায়। কথা ঠিক কিনা ভুল বলবো? অথচ একটু আগে 10 মিনিট আগে আপনার সঙ্গে কোনো সম্পর্ক, কোনো রিলেশন ছিল না। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দাড়িওয়ালা লোক দেখে বা একটা মুসলমান মনে করে আপনি খালি জাস্ট সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এরপরে বেরিয়ে এলো, ভাই আপনার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি হচ্ছে কীর্তিপুর। যখন বললো কীর্তিপুরে, বলছি ও আচ্ছা আচ্ছা, কীর্তিপুরে কি অমুকের ঘরের পাশে? বলে ও আচ্ছা, সেই অমুক লোকের কথা হাইসাবের কথা বলছেন তো? বলে হ্যাঁ হ্যাঁ। বলে হ্যাঁ চিনি তো। বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে কীর্তিপুরে হাজি সাহেব বলছেন না যার কথা, ওই হাজি সাহেবের ঘরের দুটো ঘর পার করলি তো আমার মেয়ের বিয়ে হয়েছে। কোথায় যে পৌঁছাচ্ছে বুঝতে পারছেন? কথা বলে না, হয়তো না, হয় না, হয়তো। তাহলে একটা সালাম থেকে স্টার্ট করলেন, কোথায় গেল? এরপরে কি হলো? বলেন ভাই তাহলে অনেক গল্প হলো, চলেন এক কাপ চা খাই। একটা চা হলো, বিস্কুট হলো, পান হলো, আরো কিছুক্ষণ খবর হলো, ভাই আপনি এবারে কি করেন? বা আপনি কি করেন সেটাও বললেন, বাজার কেমন তাও গল্প হলো। এরপরে যাওয়ার সময় বলেন ভাই এত কথা হলো যখন, ফোন নম্বরটা কথা বলেন না কেন আপনারা? বাস্তবটা বলেন, ফোন নম্বরটা নিয়ে নিলেন। তাহলে একটু আগে লোকটা আপনার কাছে অপরিচিত, কোনো যোগাযোগ ছিল না, কিন্তু একটা সালামের ওসিলায় আপনার কাছে এত কাছের হয়ে গেল, আপনার মোবাইল ফোনেতে তার নাম্বারটা পর্যন্ত এসেছে। আর একটা কি লাভ হলো? স্টার্ট করলেন সালাম দিয়ে, আল্লাহ আপনাদের দুজনের উপর রহমত বর্ষণ করলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করুন। তাহলে একটা সালাম দিলেন, আল্লাহ খুশি হলো, রহমত বর্ষণ করলেন, রাজি হয়ে গেলেন, উপরন্তু সে আপনার খুব কাছের মানুষ হয়ে গেল। রাসূলের শিক্ষা, জি রাসূলের শিক্ষা। এরপরে আপনাদের সামনে আমার আলোচনা ছিল কি সালামের উৎপত্তি কোথা থেকে, পৃথিবীর সর্বপ্রথম কে কাকে সালাম দিয়েছিলাম। মনে রাখবেন ইসলাম কিন্তু এসেছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়। যারা মনে করে যে ইসলাম নবী মুহাম্মদ থেকে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম এসেছে, যারা মনে করে এরা ভুল বলে, এদের কাছে তথ্য নাই। কেন ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে নাই, ইসলাম এসেছে পৃথিবীর শুরু হযরত আদম আসলাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে কবুল করে নিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু কিছু মানুষ তারা বলে নবী মুহাম্মদ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম এসেছে, তার মানে ইসলাম ধর্মের বয়স খুব বেশি নয়, মাত্র 1400 বছর বা 1500 বছর। ওদের জেনে রাখা উচিত পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কাবা বাইতুল্লাহকে বানিয়েছেন, এটা হযরত আদম আসলামকে দিয়ে নয়, আদম আসলামকে দিয়ে নয়। পৃথিবীর সর্বপ্রথম যে কাবা বাইতুল্লাহ ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে অর্ডার দিয়েছিলেন, পৃথিবীর সর্বপ্রথম যিনি কাবা ঘর বানিয়েছিলেন তিনি হলেন আল্লাহর মালায়েকা ফেরেশতারা। আর জোরে বলেন, এই কাবা বাইতুল্লাহ বানানো হয়েছিল হযরত আদম আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর 2000 বছর আগে। কি বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, 2000 বছর আগে কাবা বাইতুল্লাহ আল্লাহ পৃথিবীর জমিনে তৈরি করতে বলেছিলেন। কাদেরকে দিয়ে? ফেরেশতাদেরকে দিয়ে। ফেরেশতারা কাবা ঘরে নির্মাণ করে। ও তরুণিয়া শুনে জেনে আর এই কাবা ঘরের উপরে সোজা সোজা আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানাতে বললেন, বাইতুল মামুর। পৃথিবীর মানুষরা কাবা বাইতুল্লাহতে গিয়ে তাওয়াফ করবে, আর বাইতুল মামুরে আল্লাহ ফেরেশতারা তাওয়াফ করবে। তাহলে ইসলাম ধর্ম কালকের ধর্ম? হ্যাঁ, 1400 বছর আগেকারে। কে বলেছে আপনাকে? হ্যাঁ, ইসলাম ধর্মের শুরু কোথা থেকে বুঝতে পারছেন? আদম আসলাম আসার জি তার আগে
আল্লাহ রাব্বুল আলামিন কাবা বাইতুল্লাহ কাবা ঘর বানানোর নির্দেশ দিয়েছে। জি, এবার আপনাদের সামনে আমি যেটা বোঝাতে চাইছিলাম, কিন্তু এটা মনে রাখবেন, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠানোর পর একাধিক নবী আম্বিয়া সালামদেরকে পাঠিয়েছিলেন। হযরত ইদ্রিস নবী এসেছিলেন, হযরত সুলাইমান নবী এসেছিলেন, হযরত মুসা নবী এসেছিলেন, হযরত দাউদ নবী এসেছিলেন, হযরত জাকারিয়া নবী এসেছিলেন, হযরত ইহইয়া নবী এসেছিলেন, হযরত ইউসুফ নবী এসেছিলেন, হযরত ইউনূস নবী এসেছিলেন। একাধিক নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন। শেষে আমার আল্লাহ জাতে ঈসা রূহুল্লাহকে পাঠিয়েছিলেন। ঈসা সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। এরপরে আমার আল্লাহ সিলেক্ট করলেন বিশ্ব নবীকে, আখেরি নবীকে আমার আল্লাহ মনোনীত করে শেষ নবী হিসাবে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদের কাজ ছিল মানুষকে আল্লাহমুখী করা। প্রত্যেকটা নবী আম্বিয়া সালামের কাজ ছিল মানুষকে সোজা পথের প্রতীক বানানো। কিন্তু মনে রাখবে, শেষে আল্লাহ পাঠালেন হযরত ঈসা রূহুল্লাহকে। ঈসা নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। এরপরে একটা লম্বা গ্যাপ ছিল 570 বছর, কোন নবী আম্বিয়া সালাম কেউ ছিল না। ফলে মানুষ এমন কোন অন্যায় যেটা করে না। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছিলেন, অসন্তুষ্ট হয়ে গিয়ে পানি বন্ধ করে দিয়েছিলেন। এরপরে আমার আল্লাহ 570 বছর পর আমার আপনার নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন। বিশ্ব নবী যখন পৃথিবীর জমিনে এলেন, রাসূলুল্লাহর উপর আল্লাহ খুশি হয়ে গেলেন। মাত্র 63টা বছর বাঁচিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ আমার নবীকে জানেন, হাবিব গো, আমি আল্লাহ তোমার উপর এত খুশি হয়ে গেছি, তোমার ওসিলা দিয়ে আমি আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এরপরে আমার আল্লাহ গাইড হিসাবে বুক পাঠিয়ে দিলেন আল্লাহ মনোনীত কালামুল্লাহ কোরআন শরীফ আর আমার রাসূলুল্লাহর হাদিস শরীফ। এইজন্য বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন শরীফ আর বাণী আমার। তাহলে ইসলাম কোথা থেকে এসেছে বুঝতে পারছেন তো? হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও কিন্তু ইসলাম এসেছে, অনেক আগে। এবারে আসুন তাহলে আমার যেহেতু আজকে সাবজেক্ট ছিল সালাম, সালাম তাহলে কোথা থেকে এলো? ও তরুণেরা, ও নওজওয়ানেরা, ও রুদ্রপুরের মানুষেরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো একটা হাদিস আছে। ও তরুণিয়া শুনে নিয়ে জেনে রেখে নিন, পৃথিবীর সর্বপ্রথম যখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আসলামকে আল্লাহ রব্বুল আলামিন বানালেন, আদম আসলামকে আমার আল্লাহ তৈরি করলেন। আমার আল্লাহ আদমকে বানানোর পর আদমের নিজ আকৃতি দিয়ে আল্লাহ বানালেন। আদমের আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পর